খুনি হাসিনার দোসর, আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হামলাকারী, মাদক সম্রাট, বিশিষ্ট অস্ত্র ব্যবসায়ী, ভূমি ও জলদস্যু ইমাম হাসান জেলাল, আহ্বায়ক বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসনে এবং চেয়ারম্যান হিসেবে গেজেটে নাম প্রকাশ করায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে ৩ নং গোটাপাড়া ইউনিয়নের নিপীড়িত সর্বস্তরের জনগণ। আজকের প্রভাস সকল আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এই প্রজ্ঞাপন বাতিল আজকে এখন না করেন, আমাদেরকে যদি আশ্বস্ত না করেন, তাহলে আমরা মনে করে নেব প্রশাসনের ভিতরে স্বৈর শাসকের দোষর এখনো বসে আছে। আমরা প্রয়োজনে শুধু চেয়ারম্যান নয়, যারা এই সরকারের দালালি করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, অনতিবিলম্বে আমাদের এই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন পরিবর্তন করে আমাদেরকে যদি আশ্বস্ত না করা হয়, তাহলে আমরা এই অফিস আমরা ত্যাগ করবো না। এটা আমাদের স্পষ্ট কথা। আমরা স্বৈরাচার মুক্ত করতে পারিনি, এরই প্রতিফলন এই হয়েছে। বিগত দিনে যারা স্বৈরাচারী হাসিনার প্রতিনিধিত্ব করেছে তাদেরকে আজকে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, তবে তার বাহিনীর পতন হয়নি। তারা বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে বসে রয়েছেন। আগামী দিনে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গ রাজ্যে পরিণত করার এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রিয় ডিসি অফিসার, আপনারা যে বা যারাই আছেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করছেন, দ্রুত সময়ের মধ্যে বাগেরহাট ত্যাগ করুন, নাইলে আমরা ছাত্র জনতা আপনাদেরকে ত্যাগ করতে বাধ্য করব। আমাদের প্রধান উপদেষ্টা স্যার বলেছেন বিগত দিনে স্বৈরাচারী হাসিনার পতনের জন্য একজন ছাত্রকে গুলি করা হলে 4 জন ছাত্র দাঁড়িয়ে যেত, এই ছাত্র দাঁড়িয়ে যাব। আমি দালালদের, ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দালালদের পুনর্বাসন করা আছে, তার প্রজ্ঞাপন বাতিল না করা পর্যন্ত আমরা এই ডিসি চত্বর ছাড়বো না। আমরা সবাই একত্রিত করে আমরা ডিসি চত্বর ছাড়বো না।